নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সামনে নিংড়ে মাছের চপের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা আলুর চপ বা অন্যান্য চপ খেতে খুবই পছন্দ করেন, কিন্তু একই চপ রেগুলার আর খেতে ভালো লাগছে না, খেয়ে খেয়ে আপনারা বোর হয়ে যাচ্ছেন, তারা এই চপটা একবার ট্রাই করে দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে। এই নিংড়ে মাছের চপের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতন নিংড়ে মাছ নিয়ে নিয়েছি। নিংড়ে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে আমি কড়াতে এটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। নিংড়ে মাছটা সিদ্ধ করতে দিলে চাপা দিয়ে যেহেতু জল ওঠে, তাই এতে কোনো আর এক্সট্রা করে জল দিলাম না। দেখুন বন্ধুরা, খানিকক্ষণ পর কতটা পরিমাণে জল উঠে গিয়েছে। এটা এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ঢেলে নিলাম একটি পাত্রের মধ্যে। আর এইভাবে কাঁটাগুলো বেছে নিচ্ছি নিংড়ে মাছ থেকে। নিংড়ে মাছ থেকে সমস্ত কাঁটা বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার চপের জন্য আমি কড়াইতে একটা পুর তৈরি করে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচোনো রসুন আর কাঁচা পাকা লঙ্কা। এটা দিয়ে আমি তেলের মধ্যে বেশ খানিকক্ষণ ভেজে নেব, রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো 1 টেবিল চামচ আদা, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজের কুচি, যাতে সহজেই পেঁয়াজগুলো মিহি হয়ে গলে যায়। পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁটা ছাড়িয়ে রাখা নিংড়ে মাছটা, আর দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ আলু গ্রেট করে। দিয়ে আমি আলু আর নিংড়ে মাছটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। বেশ কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরে আর ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণে একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটা এই চপে বেশ খেতে ভালো লাগবে, তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত রসটা টেনে আসছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পুরটা রেডি হয়ে গেলে নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। এবারে আমি একটা ব্যাটার গুলে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, একটা ডিম, সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে আমি ভালোভাবে ফাটিয়ে রেডি করে নিলাম। এবারে আমি পুরটাকে নিজের পছন্দের আকারে শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে নেবেন। এখানে ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চপের আকার দেওয়া নিংড়ে মাছের পুরগুলোকে, দিয়ে এবার গরম তেলে আমি ভালো করে ফ্রাই করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। একটা পিঠ ভালোভাবে হয়ে গিয়েছে, অপর পিঠটা ভালো করে উল্টে দিয়ে আমি চপের আকারে ভেজে নিচ্ছি। এই চপটা খেতে খুবই সুস্বাদু হয় আর এর টেস্টটাও হয় একটু ভিন্ন ধরনের। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আপনারা অন্য কোনো রকমের চপ ট্রাই করতে চান, তাহলে এই চপটার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।